টিচার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ক্যাট এক্সাম দেবে, ক্যাট এক্সামের জন্য আমরা দেখো এর আগেও ভিডিওতে অনেক রকম আলোচনা করেছি। ক্যাট এক্সাম নিয়ে, এক্সাম প্রিপারেশান নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বরাবরই বলে আসছি যে ক্যাটের মতো একটা টাফ এক্সাম আমাদের ইন্ডিয়াতে, এটা ম্যানেজমেন্টের কম্পিটিটিভ এক্সামের মধ্যে এটা মোস্ট টাফেস্ট এক্সাম। এর প্রিপারেশান কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার। মানে আমরা বলতে চাইছি কি, এটা প্রায় 1 বছর প্রিপারেশান নেওয়াটা তো দরকারই। আগে থেকে প্রিপারেশান যত বেশি নেবে তত কিন্তু বেটার রেজাল্ট পাবে। এবার 2026-এর যারা ক্যাট এক্সাম দেবে, এখন আমাদের দেখো একটা নতুন ব্যাচ আমরা রান করছি, সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। এই ব্যাচটাতে যাতে তোমরা জয়েন করো তার জন্য আমরা আগাম তোমাদেরকে এই ভিডিও মারফত ইনফরমেশানটা দিচ্ছি এবং টাইম টু টাইম আমরা তোমাদেরকে নোটিফিকেশান দিতে থাকি। এখন আমাদের এই যে ক্লাসটা হয় এটা আমাদের অনলাইনে হয়, এবং তোমরা রিমোট এরিয়াতে যদি থাকো, কলকাতার বাইরে বা ডিস্ট্রিক্টে যদি থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে অনলাইনে ক্লাসটা ইজিলি করে নিতে পারবে। এবং আমাদের এখানে অনলাইন ক্লাসের যে প্রসিডিওরটা, সেটা কিন্তু পুরো বোর্ড ওয়ার্কটা যে করা হয় সেটা স্টুডেন্ট পুরোপুরি দেখতে পায় এবং ফ্যাকাল্টির সাথে ডাইরেক্ট তারা কিন্তু কমিউনিকেট করতে পারে। আর আমাদের এখানে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের একটা মান্থলি ফিস বেসিসেই আমরা পড়াই। একটা মান্থলি ফিজের বেসিসে আমরা এখানে মাসে মাসে স্টুডেন্টরা সেটা অনলাইন পেমেন্ট করে, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, মানে একদম 20 জন 22 জন এরকম একসঙ্গে এতজন ক্লাসে আমরা নিয়ে নিলাম অনলাইন বলে, তো সেটা এখানে ব্যাপারটা কিন্তু নেই। একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করানো হয় এবং সেটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা সেখানে কিন্তু বেটার হয়। আর বিগত দিনে আমাদের এখান থেকে প্রচুর র্যাঙ্ক হোল্ডার আছে, ভালো র্যাঙ্ক করেছে, তাদেরও ইন্টারভিউ আমরা মাঝে মধ্যে নিয়ে আসি। তো সেটার জন্যই তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে যে কথাগুলো বলছি তার একটা যুক্তি আছে। যে অনলাইন ক্লাস বলে আমরা এখানে একদম ভিড় বাড়িয়ে দিলাম, 20 জন 30 জনের ব্যাচ করে দিলাম, সেরকম ব্যাপারটা না। একদম ছোট ছোট ব্যাচ এখানে ক্লাস হয়, এবং ফ্যাকাল্টিরা সঙ্গে সঙ্গে স্টুডেন্টের যা যা এনকোয়ারি হয়, যা যা ডাউট হয়, সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলে সেখানে তারা সলভ করে নেয়। আর আমাদের এখানে ওই 20,000 22,000 30,000 এরকম একটা টাকা অ্যাট এ টাইম নিয়ে নেওয়া হলো, এই ব্যাপারটাই নেই। আমাদের এখানে কোনো লামসাম অ্যামাউন্ট কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয় না। যা হবে মান্থলি ফিস বেসিসে হবে, এবং সেটা স্টুডেন্ট যদি তার 1 মাস পরে যদি ভালো লাগে সে তাহলে কন্টিনিউ করবে। তো এটার দিক থেকে একটা ফ্লেক্সিবিলিটি আছে। এবং এই পরীক্ষাগুলোতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস টেস্ট দেওয়া। আমরা কিন্তু স্টুডেন্টদেরকে পড়াবার মাঝে মাঝেই কিন্তু পরীক্ষা নিই, এবং সেই পরীক্ষাটা একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর আমরা নিই, এবং এই পরীক্ষাটা নিলে কি হবে, তার প্রোগ্রেসটা বোঝা যাবে। এবং পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে নিজেকে দিলে, নিজে বাড়িতে দিলে বা আমাদের টিচারদের কাছে যদি দাও, সেখান থেকেই কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা পাবে, এবং কোন জায়গাগুলোতে তোমাদের দুর্বলতা রয়েছে, কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা রয়েছে, সেইগুলো ফ্যাকাল্টিরা আবার কি করবে, নতুন করে আবার ডিসকাসও করে দেবে। তো সেই কারণেই এখানে কিন্তু এই ব্যাপারটা আমরা তোমাদেরকে বলতে চাইছি। আমাদের এখানে যে ক্লাসটা শুরু হয়ে গেছে, তোমরা যদি অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো তাহলে তোমরা এখানে জয়েন করতে পারো। আর আমাদের এখানে একটা নিয়ম হলো যে অন্যান্য ইনস্টিটিউটের কি করে আমরা সেটা জানি না, আমরা কিন্তু ওই স্টুডেন্টদেরকে প্রথমে কতগুলো সলিউশন দিয়ে দিলাম, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, সেখানেই সব করে দেওয়া আছে, সেইগুলোই স্টুডেন্ট পড়ে নিল, ওই রকম ব্যাপারটা হয় না। আমাদের এখানে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ ক্যাটের যে সিলেবাস আছে সেই সিলেবাস ওয়াইজ আমরা কিন্তু পড়াই, চ্যাপ্টার ওয়াইজ স্টুডেন্টদেরকে পড়াই, এবং চ্যাপ্টার ওয়াইজ তাদের আগে মানে কনসেপ্টটা আগে আমরা ক্লিয়ার করি, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিস সেশনে যাই। প্র্যাকটিস সেশনটা কিন্তু ওটা পরে কন্ডাক্ট করা হয়, এবং সেই প্র্যাকটিসগুলো স্টুডেন্টদেরকে করানোর পাশাপাশি কিভাবে শর্টকাটে প্রবলেমগুলো সলভ করা যায়, শর্টকাট ট্রিক্সগুলো দেখানো হয়। এবং ক্যাট এক্সামে তোমাদের একটা নেগেটিভ মার্কিং যেহেতু ব্যাপার রয়েছে, সেইটাকে কি করে অ্যাভয়েড করবে সেইটা শেখানো হয়, এবং তোমাকে ঠিক বলে দেবেন ফ্যাকাল্টিরা যে কতগুলো কোয়েশ্চেন তুমি ঠিক অ্যাটেন্ড করলে তোমার কত স্কোর আসতে পারে, সেই হিসেবটা একটা ক্যালকুলেশনও কিন্তু করে নিতে হবে। কারণ এই কম্পিটিটিভ এক্সামে তুমি এরকম যদি তোমার প্ল্যান থাকে যে আমি 100% অ্যাটেন্ড করে দিয়ে চলে আসবো, সেটাতে কিন্তু কোনো ভালো রেজাল্ট হবে না। 100% অ্যাটেন্ড করে আসলেই যে তোমার স্কোর ভালো আসবে সেটা কিন্তু কোনো মানে নেই, কেননা এখানে একটা নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার আছে। তো সেইটা এখানে অ্যাভয়েড করতে হবে, এবং কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, যে টপিকগুলো থেকে মোটামুটি নাম্বারটা ভালোভাবে ওঠে, এবং সেইগুলো আলোচনা করব আমরা।
আর এখানে ম্যাথামেটিক্সের ওপর একটা কিন্তু গ্রিপ থাকা দরকার। নিউমেরিক্যাল মেথডস যেগুলো আছে, রিজনিং আছে, এগুলো সলিউশন মানে সলভ করবার বিভিন্ন টেকনিক কিন্তু শেখানো হয় ধরে ধরে। আর একটা বিষয় হচ্ছে ক্যাটের, তুমি যদি থ্রু দিয়ে এমবিএতে অ্যাডমিশন নিতে চাও, ক্যাটে কিন্তু তোমাকে ভালো স্কোর করতেই হবে, কেননা যা যা রেপুটেড কলেজ আছে আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু ক্যাটের স্কোর ভালো না হলে অ্যাডমিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এবং সেই কলেজগুলোতে অ্যাডমিশন পেতে গেলে তোমাদেরকে ক্যাটের স্কোর বেস্ট ক্যাট স্কোর তোমাকে আনতেই হবে। তো সেইটা ক্যাটে কিন্তু একটা অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হবে না। এই ব্যাপারটাই তোমাদেরকে আমাদের বলার ছিল। যদি তোমরা আগ্রহী থাকো, স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।